হাই এভরিওয়ান, মেঘালয়ের আর একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব চেরাপুঞ্জির একটা রিসর্ট। এই রিসর্টে আমরা কি কি এক্সপিরিয়েন্স করেছি আর রিসর্টটা কেমন ছিল, রুমগুলো কেমন ছিল, আমি কিন্তু সবকিছু তোমাদের ডিটেলসে দেখাবো। চেরাপুঞ্জির কোথায় কোথায় ঘুরেছি আমি কিন্তু আগের এপিসোডেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আগের এপিসোডগুলো যদি তোমরা না দেখে থাকো, আগের এপিসোডগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। চেরাপুঞ্জিতে ঘোরার পরেই সন্ধ্যার দিকে আমরা চলে আসি আমাদের রিসর্টে। আর আমাদের রিসর্টটা কিন্তু অনেকটা উঁচুতে ছিল আর মার্কেট থেকে অনেকটাই দূরে। তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো ফাঁকা জায়গা। রিসর্টে এসেই আমরা প্রথমে চেকিং করে নিই, তারপরে আমরা রাতের দিকে ডিনারটা করি। ডিনারটা এখানে খুব টেস্টি ছিল, প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছিল, আমার ফ্যামিলির সবারই খুব ভালো লেগেছিল। এখানের খাবার খুব ভালো। ডিনার করার পরেই রিসর্টে রাতের বেলা দেখতে পাচ্ছি এরকম ভিউ। এখানে কারেন্ট তো থাকেই না আর সারাক্ষণ কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছিল। এরকম একটা পরিবেশের মধ্যে ছিলাম। রাতে আর কোনো রকম ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না, ওইটুকুই ভিডিও করেছিলাম। তোমরা তো বুঝতেই পারলে একদমই অন্ধকার ছিল। রাতে আমরা সবাই কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। একে তো এখানে ফোনের কোনো নেটওয়ার্ক নেই, ফোনও করা যাবে না, তার উপরে ফোনে কোনো নেট নেই, ওয়াইফাই এখানে কাজ করছিল না। রাতটা কিন্তু আমাদের সবারই খুব বাজেভাবে গেছে। আমরা যা হোক করে রাতটা কাটিয়েছি। আর কি কি ফিল করেছি সেগুলো আবার তোমাদের পরে বলছি। তো সকালবেলা তো তারপর উঠে পড়ি। সকালের দিকে কিন্তু এই রিসর্টের মধ্যে একদম কুয়াশাতে ভর্তি ছিল, খুব সুন্দর ভিউ ছিল। আর এখন যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখন 10টা কি 9টা বাজবে, তখন ব্রেকফাস্ট করছিলাম। এত সুন্দর একটা ভিউ, তার সাথে ব্রেকফাস্ট, তার সাথে এত সুন্দর ওয়েদার, সামনে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছিল। আমাদের মর্নিং এ ব্রেকফাস্টের খাবারও খুব ভালো ছিল। আলুর পরোটা দেয়া হয়েছিল, তার সাথে চা, কফি, বিস্কিট, স্যান্ডউইচ, এগুলো তো ছিলই। এত সুন্দর একটা ভিউ এর সাথে কিন্তু ব্রেকফাস্ট করছিলাম, দারুণ লাগছিল। আর আলুর পরোটাটা দারুণ খেতে হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপর রেডি হয়ে ভাবলাম তোমাদের এই রিসর্টটা পুরোটা ঘুরে দেখাবো। রিসর্টটা কিন্তু খুব ভালো ছিল আর ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল, একটা অন্যরকমই কিন্তু অনুভূতি হবে। এই রিসর্টটায় টোটাল 5টা থেকে 6টা রুম আর আমরা নিয়েছিলাম 2টো রুম। আমাদের রুমটাও তোমাদের দেখাবো। আর এবার চলে যাচ্ছি আমি রিসেপশনের দিকে, তোমাদের রিসেপশনটাও একটু ঘুরিয়ে দেখাবো। এই যে এটা ছিল রিসেপশন আর এখানে কিন্তু খাবারের জন্য আসতে হচ্ছিল। আর সামনেই ছিল কিচেন, তোমাদের কিন্তু রুম থেকে বেরিয়ে এখানে খেতে আসতে হবে। তো এখানে আমরা রাতের দিকে খেতে এসেছিলাম, বেশ ভালো ছিল রিসেপশনটাও। চলো এবার তোমাদের একটু বাইরের ভিউটা দেখাই আর পুরো রিসর্টটা তোমাদের ঘুরে দেখাবো এবার। এই রিসর্টটা পাহাড়ের কিন্তু অনেকটাই উঁচুতে ছিল আর আশেপাশে কিচ্ছু ছিল না, কোনো রিসর্ট এখানে ছিল না আশেপাশে, শুধু একমাত্র এটাই ছিল। আর কোনো দোকানও ছিল না, বাড়ি ঘর কিচ্ছু ছিল না, শুধু এই রিসর্টটাই ছিল। আর দূর দূর তাকালে শুধু পাহাড়। আর রিসর্টটার সামনে গেলেই কিন্তু পাহাড়ের একটা দারুণ ভিউ। আমি এবার রিসর্টটা থেকে বেরিয়ে যাচ্ছি। এই ভিউটা ছিল এখানের বেস্ট ভিউ আর সামনে তাকালেই কিন্তু বাংলাদেশ দেখা যাবে। এই রিসর্টটা বর্ডার এরিয়ার খুব কাছেই ছিল, তাই নেটওয়ার্কেরও খুব প্রবলেম, এখানে নেটওয়ার্ক থাকেই না। আর দূরে যে একটা শহর দেখা যাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ। রাতের দিকে খুব ভালো বোঝা যাচ্ছিল ওটা বাংলাদেশের একটা কোনো শহর। তো রাতের দিকে লাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। আর দিনের ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল, দূর দূর তাকালে শুধু পাহাড় আর কিছুই দেখা যাচ্ছিল না, খুব সুন্দর লাগছিল ভিউটা। আর এই যে সামনেই আমাদের এই রিসর্টটা, এখানে বসে সানসেট আর সানরাইজ দেখলে কিন্তু দারুণ লাগতো, আমরা যদিও ওটা দেখতে পারিনি। এবার চলে যাচ্ছি রিসর্টের ভিতরে। বাইরে থেকে রিসর্টটা কিছুটা এরকম লাগছিল, তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের তো রিসর্টটার নামই বলা হয়নি, রিসর্টটার নাম হচ্ছে কুডমাদান। এবার বলি রাতে আমরা কি ফিল করেছিলাম। রাতে কিন্তু অনেক রকমেরই আওয়াজ হচ্ছিল, এটা কিন্তু গুগল রিভিউসেও দেখেছি আমরা পরে, ওখানে রিভিউসেও কিন্তু অনেকেই বলেছে আমরা যেরকম যেরকম ফিল করেছিলাম। তবে হ্যাঁ, আমাদের সাথে কোনো রকম কিছু খারাপ ঘটনা ঘটেনি, কোনো রকম ভুতুরে কাণ্ড এরকম কোনো কিছু কিন্তু ঘটনা ঘটেনি আমাদের সাথে। যেটা হয়েছে, ফিল করেছি যেটা, আমি কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। কিন্তু একটা ভয় আমরা পেয়েছিলাম রাতের দিকে, যেহেতু একদম অন্ধকার ছিল আর তার সাথে অনেক রকমের আওয়াজ, যেটা আমি তোমাদের আগেই বললাম। এগুলোর জন্য কিন্তু আমরা যথেষ্ট ভয় পেয়েছিলাম রাতটা, তাই যা হোক করে কাটিয়েছি প্রপার ভালো করে, কারোর ঘুমও হয়নি। এই রিসর্টটার পিকচার দেখেই চুজ করে নিয়েছিলাম, কোনো রকম গুগল রিভিউস দেখা হয়নি আগে। আমরা যেহেতু একটা ট্রাভেলারকে বুক করেছিলাম, সেই আমাদের সব রিসর্ট গুলো, আমাদের সব হোটেল গুলো দেখে দিয়েছিল, উনি এই রিসর্টটা দেখে দিয়েছে আর আমি জাস্ট পিকচার দেখে নিয়েছিলাম। আমরা পিকচার দেখে পছন্দ করে নিয়েছিলাম। পরে যখন আমরা এরকম ফিল করি আর তারপর আমরা গুগল রিভিউস দেখি, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখানে সত্যি এরকম কিছু ব্যাপার
করার আছে, যেটা সবাই ফিল করেছে, শুধু আমরা না। আর এই রিসর্টটা আমাদের দুদিনের জন্য বুকিং ছিল, কিন্তু আমরা এখানে দুদিন আর থাকিনি, আমরা একটা রাতই কাটিয়েছিলাম। পরের দিন সকালে এখান থেকে চলে গিয়েছিলাম, অন্য একটা হোটেল বুক করে নিয়েছিলাম, এখানে আর থাকিনি। আর এখানে কিন্তু কোনো রকম সেফটিও নেই, কোনো রকম গার্ড নেই, আর রুমের সাথে কিন্তু একটাই দরজা ছিল, যার জন্য ভয় কিন্তু আরো বেশি করছিল। তো এখানে দেখতেই পাচ্ছ একদম পুরো ওপেন, আর সামনেই আমাদের রুম। সামনে যে দুটো রুম দেখতে পাচ্ছ ওই দুটোই কিন্তু আমাদের রুম। আর রুম থেকে বাইরে বেরোলেই এরকম ভিউ। আমরা কিন্তু অন্য একটা পিকচার দেখে বুকিং করেছিলাম, বাট এখানে এসে দেখি অন্যরকম একটু রুমগুলো। তোমাদের রুম ট্যুরটা দিলাম না, আমি সাইডেই পিকচার দিয়ে দিচ্ছি। এই দুটো রুম ছিল আমাদের, আর চেক আউটও হয়ে গেছে, তাই তোমাদের আর রুম ট্যুরটা দিতে পারলাম না। আমি সাইডে তোমাদের সাথে পিকচার শেয়ার করে দিলাম। আর এই রিসর্টে আমাদের যিনি দেখাশোনা করছিলেন উনি কিন্তু খুব ভালো ছিল, আমাদের খুব ভালোভাবে দেখাশোনা করেছেন। আর এখানের খাওয়া দাওয়া তো তোমাদের বললামই, খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। এই রিসর্টটা থেকে এবার আমরা চলে যাচ্ছি অন্য একটা হোটেলে। আমাদের দুদিনের বুকিং ছিল, কিন্তু আমরা এই কারণগুলোর জন্য তোমাদের তো সবকিছু শেয়ার করলামই, তাই আমরা চলে যাচ্ছি অন্য একটা হোটেলে। ওভারঅল কিন্তু ভিউটার জন্য এই রিসর্টটা বেশ ভালোই লেগেছে, আর রাতের দিকে অন্য রকমেরই একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলামই। তোমরাও যদি শুধু এরকম একটা ভিউ এর জন্য আর এক্সপিরিয়েন্স করতে যাও তাহলে কিন্তু আসতেই পারো, যেহেতু আমাদের সাথে কোনো কিছু খারাপ ঘটনা ঘটেনি, তাই আমি এই রিসর্টটাকে খারাপ বলছি না। তোমরা যদি একটা দিন এরকম কাটাতে চাও তাহলে চেরাপুঞ্জি আসলে এই রিসর্টটা কিন্তু একদিনের জন্য চুজ করতেই পারো। আর রিসর্টটা থেকে যাচ্ছি দেখো কতটা দূরে, এখনো কিন্তু মার্কেটই আসলো না, অনেকটা এরকম ফাঁকা রাস্তা যাওয়ার পর তারপর অনেকগুলো হোটেল রিসর্ট, তারপরে মার্কেট। তো কতটা আমরা ভিতরে ছিলাম, কতটা উঁচুতে ছিলাম তোমরা তো বুঝতেই পারছো। তবে একটা দিন কিন্তু এরকম নেটওয়ার্ক ছাড়া থাকতে বেশ ভালোই লাগলো, একটা অন্য রকমের অনুভূতি নিয়ে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি চেরাপুঞ্জি থেকে শিলংয়ে। চেরাপুঞ্জিতে আর থাকছি না। আর এখানের ভিউটা দেখো কত সুন্দর। চেরাপুঞ্জিতে তো সব সময় বৃষ্টি হয়, মেঘলা ওয়েদার থাকে, কিন্তু আমরা যেদিন যাচ্ছিলাম দেখো কত সুন্দর ওয়েদার ছিল, একদম কিন্তু রোদ ঝলমলে ওয়েদার ছিল, বৃষ্টি একটুও হয়নি, খুব ভালো লাগছিল ওয়েদারটা। আর আজকে যেতে যেতে অনেকগুলো ওয়াটারফলসও দেখলাম, রাস্তার দুপাশে এরকম ছোট ছোট ওয়াটারফলস অনেক ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মেঘালয় সিরিজের এটাই কিন্তু লাস্ট এপিসোড, লাস্ট ভিডিও, আর কোনো ভিডিও কিন্তু মেঘালয়ের আসছে না। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটায় লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন এসেছো। আর আগের এপিসোডগুলো না দেখে থাকলে আগের এপিসোডগুলো দেখে নিও। আশা করি তোমাদের ভালো লেগেছে মেঘালয়ের এপিসোডগুলো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওতে, নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আসছি।